তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছে, ঠিক? তো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যখন আপনারা কাজ করছেন, এই বিজনেসে আমাদের 90% সেল কনভার্ট হয় কিসের মাধ্যমে জানেন? আমরা কাকে কি বলে ইনভাইট করছি বা কিভাবে ইনভাইট করছি। এবার এই ইনভাইটেশনের সময় আমরা কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে থাকি। তো এই ভুলগুলো যদি আপনি বারবার করতে থাকেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট সেখান থেকে ভুলই আসবে। তো যাই হোক, আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে যে ইনভাইট করার সময় এই 5টা ভুল ভুলেও করবেন না। এই 5টা ভুল যদি আপনি করেন, এই 5টা ভুল করলে আপনার কিন্তু রেজাল্টটা সেখান থেকে ভালো আনতে পারবেন না। তো যাই হোক, চলুন আলোচনা করা যাক কি সেই 5টা ভুল যেটা আমরা ইনভিটেশন করার সময় করব না। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, ইনভিটেশন করার সময় সবার প্রথমেই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ইনভিটেশনের সময় ইনস্ট্যান্ট ইনভাইট করা। জানেন, আমি এইরকম কোম্পানিতে কাজ করি, সেখানে এত মানুষ এত টাকা ইনকাম করছে, আপনিও চাইলে আমাদের প্ল্যানটা দেখতে পারেন, দেখে যদি ভালো লাগে আপনিও শুরু করতে পারেন। আরে, এত শর্ট টার্মের মধ্যে কেন যাচ্ছেন আপনারা? আপনারা একটু ইনস্ট্যান্ট কেন ইনভাইটিং করতে যাচ্ছেন? আগে তার সাথে ভালো করে রিলেশনশিপ বিল্ড আপ করুন। ফার্স্ট দেখাতেই আপনি তাকে বলে দিচ্ছেন আমি একটা ভালো জায়গায় কোম্পানিতে কাজ করি, আপনি সেখানে কাজ করতে পারেন, যদি ভালো লাগে দেখতে পারেন। কি হচ্ছে? এটা কোনো ইনভিটেশন হলো? আজকে যে সব থেকে বেশি ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে, সরি, যে ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে সেই কিন্তু আগামী দিনে একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারে। তো আপনি তার সাথে ফার্স্ট দেখাতেই তাকে ইনভিটেশন, ইনস্ট্যান্ট ইনভাইট কিন্তু কখনোই করতে যাবেন না। তাকে যখন দেখা হলো তার সাথে কথাবার্তা বলুন, নাম্বার এক্সচেঞ্জ করুন, তার সাথে বন্ধুত্ব স্থাপন করুন, সে কি করে আগামী দিনে সেটা জানুন, বা তার কি এম রয়েছে সেটা জানুন, তারপরে তাকে আপনি ইনভাইটিংটা করুন। নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ বিল্ড আপ করুন, তারপরে তাকে ইনভাইটটা করুন। প্রথমে চলে যাচ্ছেন যে তার সাথে ইনস্ট্যান্ট ইনভাইট করতে, সেটা করলে কিন্তু কখনোই সে আপনার বিজনেসের প্ল্যান দেখতে কখনোই আসবে না। গ্রেট, কারণ এই পন্থাটা আজকে যদি বলেন, এই প্রসেসটা আজকে প্রত্যেকেই ফলো করছে। তো যাই হোক, এর পরবর্তী পয়েন্ট যদি আপনাদের সাথে শেয়ার করা হয় সেটা হচ্ছে ভয় পাওয়া। অনেকে আছে যখন ইনভাইট করতে যাচ্ছে মানে এমন একটা মুখ তার মধ্যে থাকছে না, মানে মুখের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। দাদা কেমন আছেন, আপনি কোথায় যাচ্ছেন, এই একটা ভাব থাকলে আপনার সাথে কি কথা বলে ইন্টারেস্টেড পাবেন বলুন? মুখের মধ্যে সবসময় স্মাইলিং ফেস থাকতে হবে। পেটে হয়তো সেখানে আপনার মানে মনের ভেতর যাই খুশি থাকুক না কেন, মুখে একটা স্মাইলিং ফেস থাকতে হবে যখন আপনি তাকে ইনভাইটিংটা করতে যাচ্ছেন, বা যখন আপনি তার সাথে ফার্স্ট দেখা হচ্ছে। স্মাইলিং ফেস ইজ ইম্পর্টেন্ট। সেখানে দুঃখী আত্মা হয়ে যাবেন না। যদি দুঃখী আত্মা আপনার মনের মধ্যে জমে থাকছে যে আদৌ কি হবে, এই লোকটাকে ইনভাইটিং করবো, এই লোকটা কি বলবে, যদি আমাকে গালাগালি দিয়ে দেয়, এই জিনিসগুলো আপনি নিজেকে বলে নিজে কনফিউশন করছেন। আরে তাকে চলে যান না, দেখুন না কি বলেছে। এই ভয়টা আপনি নিজেই তৈরি করছেন। ভয়টাকে আপনাকে দমন করতে হবে। কিভাবে দমন করবেন? তার কাছে ইনস্ট্যান্ট চলে যান ইনভাইটিং করতে। কোথা থেকে ইনভাইটিং করছেন? স্ট্রেঞ্জার করে, ফেসবুক থেকে, যেখান থেকে আপনি ইনভাইটিং করছেন না কেন, সেইখানে একটা ভয় থাকলে কিন্তু হবে না মনের মধ্যে। যখন আপনি সামনাসামনি কাউকে ইনভাইটিং করছেন তখন কিন্তু আপনার ফেসটা অবশ্যই, আপনার কিভাবে কথাটা বলছেন সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আপনি যখন অনলাইন ইনভাইটিং করছেন তখন আপনার যে কমিউনিকেশন, অর্থাৎ তার সাথে কিভাবে কথাবার্তা আপনি বলছেন, সে যদি কোনো প্রশ্ন করে তার উত্তরে আপনি কি বলছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম ভুল আমরা যেটা করতাম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনভাইট কাউকে করবো না। দ্বিতীয় ভুল সেটা হচ্ছে ভয় পেয়ে ইনভাইট করতে যাবো না, বা ইনভাইটিং করতে ভয় আমরা পাবো না। তৃতীয় ভুল, যেটা সব থেকে মারাত্মক ভুল, সেটা হচ্ছে আমরা কাউকে নিডটা না জেনে ইনভাইটিং করে ফেলি। নিড মানে তার প্রয়োজনীয়তা কি। আজকে যদি আপনার মনে করুন আপনার বিরিয়ানি খেতে ভালো লাগছে না, আপনার পেট ভরা রয়েছে, কেউ যদি আপনাকে জোর জবরদস্তি বিরিয়ানি খাওয়ায় আপনি কি খেয়ে নেবেন? খেয়ে বলবেন না খুব ভালো হয়েছে বিরিয়ানিটা? না। তো আমাদের আগে জানতে হবে সেই সামনের প্রসপেক্টার খিদেটা কি রয়েছে, সে কি বিষয় চাইছে, তার ইচ্ছেটা কি রয়েছে, সেটা আমাদের জানতে হবে। তারপরে আপনি তাকে ইনভাইটিংটা করুন। এই ভুলটা কিন্তু কখনোই করলে চলবে না। যাই হোক, কোন ব্যক্তির কি কি নিড থাকতে পারে যদি আপনারা চাইছেন, আমরা তার একটা অ্যাজাম্পশন করে তার উপরে একটা ভিডিও আমরা কিন্তু তৈরি করব। যদি আপনারা মনে করেন যে কোন ব্যক্তির কি নিড থাকতে পারে, তার উপরে কিন্তু আমরা একটা ভিডিও অবশ্যই তৈরি করব। যাই হোক, এর পরবর্তী যে ভুলটা আমরা সব থেকে বেশি করে থাকি সেটা কি বলুন তো? নিজেকে একটু বিজ্ঞ বিজ্ঞ ভাব দেখানো, অর্থাৎ আমি সবকিছু জানি। এটা আপনার স্বভাব হওয়া উচিত না। মানে আমরা অনেক সময় জানি কি, আচ্ছা আপনি ওই কোম্পানিতে কাজ করছেন, আচ্ছা ওইখানে না আমার মানে কিসেও কাজ করতে, ওখানে তো বোধহয় বেশি স্যালারি দেওয়া হয় না। এই জিনিসগুলো নিজের মধ্যে একটা বিজ্ঞ বিজ্ঞ ভাব তৈরি করা, মানে আপনি সবকিছু জানেন না। আপনি একটা সাধারণ মানুষ হয়ে থাকুন না সেখানে, তার সাথে বন্ধুত্ব স্থাপনটা করুন, তারপরে তাকে ইনভাইটিং করুন আপনি। রাইট। এবার লাস্ট যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাবো সেটা হচ্ছে অতিরিক্ত কথা বলা। আপনারা ইনভাইটিং করার সময় এত কথা বলে যাচ্ছে, এত কথা বলে যাচ্ছে, মানে
লোকটা সামনের মানুষটাও না ভেবে অবাক যে আপনি কি কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন, অথচ আপনি বলছেন কোনো কাজের কথা। মানে আপনি কাজটা কি করেন, কি কথা বলাই আপনার কি আবার কাজ? তো অতিরিক্ত কথা আমরা কিন্তু কাউকে বলতে যাব না, জাস্ট খালি সিম্পলি যদি বলা যায় 5 থেকে 10 মিনিটের একটা কনভারসেশন হবে, নাম্বার এক্সচেঞ্জ করুন, ব্যাস সেইটুকুই। রোজ রোজ একটু একটু করে এগোবো, একদিনে পুরোটা এগোতে যাব, দেখবেন লাইনই আটকে গেছে। এই জিনিসগুলো মেনটেন করুন, তাহলে কিন্তু আপনার ইনভিটেশনটা আরো পারফেক্ট হবে, আরো ভালো করে আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন। আর রোজ করুন, একদিন করলেন 10 দিন করলেন না, তাহলে কিন্তু কখনোই রেজাল্ট পাবেন না। রোজ করুন, রোজ করুন, তাহলে কিন্তু আপনি আপনার ভুলটা শোধরাতে পারবেন, রাইট? তো এটাই বলে আজকের ভিডিওটা আমরা শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, পুরো ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি এখন রেগুলার বেসিসে আমি কন্টেন্ট দিতে পারছি না বা ভিডিও তৈরি করতে পারছি না, কারণ অলরেডি আমি অন্য একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছি, তো সেখানেই কাজের কারণে সারাদিন বিজি থাকা হয়। তো চেষ্টা করবো এখন থেকে একটা দুটো ভিডিও অবশ্যই দেওয়ার। তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। তো চলুন, সবাইকে টাটা।